বর্ষার আগেই ভাঙন আতঙ্ক। কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে। আর নদীতে যখনই জলোচ্ছ্বাস হচ্ছে তখন আতঙ্কে হাটের দোকানপাট খালি করে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আর যখন এই বিষয়টি সামনে আসছে তখন মাটির বাঁধ দিয়ে অর্থাৎ মাটির বস্তা ভরে সেখানে বাঁধ মেরামতির কাজ চলছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছে, কেন স্থায়ী সমাধান হচ্ছে না, কেন মাটির বস্তা দিয়ে এইভাবে বাঁধ সংস্কার করা হচ্ছে, তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। ভরা গ্রীষ্মে ভাঙন আতঙ্ক, নদী গর্ভে বিলীন হচ্ছে বিঘার পর বিঘা জমি, রাস্তাঘাট থেকে দোকানপাট সবকিছু নদীর করাল গ্রাসে। কাকদ্বীপের নামখানা নারায়ণপুরের নাদাভাঙা এলাকায় ভাঙন দেখা দিতে আতঙ্ক দেখা দিয়েছে এলাকায়। আর ইতিমধ্যে কাকদ্বীপের মন্দিরের ঘাট এলাকায় বিরাট ভাঙন দেখা দিয়েছে এবং সেই এলাকার একটি হাটের দোকান ঘরবাড়ি সবই ভেঙে চলেছে। ভাঙন আতঙ্কে আগে ভাগে মালপত্র সরিয়ে হাট খালি করতে শুরু করেছেন স্থানীয়রা। একমাত্র সম্বল এই বাজার, যেটা হচ্ছে উপার্জনের একটা মাত্র স্থান, ওটা চলে যাবে। প্রত্যেক বছর এখানটায় আমাদের এইভাবে স্লিপ করে যাচ্ছে, তো আমরা প্রতি বছরই আতঙ্কের মধ্যে দিন কাটাই। বাঁধ মেরামতির কাজ শুরু হলেও প্রশাসনের পদক্ষেপে অসন্তুষ্ট স্থানীয়রা। মোটার জাল দিয়ে ইট দিয়ে ফেলা যেত, তাহলে একটা স্থায়িত্বভাবে এখানে একটা চর বসে যেত, সব কিছু হতো, কিন্তু সেভাবে কাজ হয় না। যেটা দেখা যাচ্ছে এই যে এত ডিপ হয়ে গেছে, খালি মাটি নিয়ে এসে বস্তার ভিতরে ঢুকিয়ে 50 ফুটের মতো একদম খাড়া একেবারে বাউন্ডারির ধারে চলে এসছে। তার মানে যে কোনো মুহূর্তে বাউন্ডারিটাও চলে যাবে। এই যে নদীর ধারে পাড়ে যে সমস্ত দোকান ছিল, দোকানগুলো তো ভেঙে গেছে। কেন পাকাপাকিভাবে বাঁধ মেরামত করা হয় না? কেনই বা কাকদ্বীপের আমজনতার জীবন নিয়ে ছিনিমিনি? এরা স্থায়ী মেরামত করছে না, আর স্থায়ী মেরামত এরা করবে না, কারণ না খেতে থেকে মারা যাবে। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটাই দাবি জানাচ্ছি, স্থায়ী এবং কংক্রিটের নদী বাঁধ চাই। তো এর স্থায়ী সমাধান করতে হলে এলাকাবাসীর সঙ্গে কথা বলতে হবে। কথা বলে একটু ভিতর থেকে রিং বাঁধ করে সুন্দর করে মোটামুটি যাতে করা যায়, আমরা সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। শুষ্ক মরশুমে যদি এই হাল হয় তাহলে বর্ষা এলে কি হবে, এই চিন্তায় কুরে কুরে খাচ্ছে কাকদ্বীপবাসীকে। মন্দিরের ঘাট এই এলাকা থেকে রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।